সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের এখন আমরা ইংরেজি প্রশ্নগুলো সলভ করব, তো সাথেই থাকবেন। তো ইংরেজি লেখার সময় আমরা আগেই ইংরেজি লিখব। তিন নম্বর আছে চেঞ্জিং দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু প্যাসিভ, মানে শব্দগুলো যে বাক্যগুলো আছে সেগুলো প্যাসিভ করার জন্য বলেছে। তো আমরা প্রথমেই এ দিব। এতে আছে আর ইউ কম্পোজিং অ্যান ইমেল, এখানে বলছে যে তুমি কি ইমেল কম্পোজ বা পাঠাতে পারো। তো আমরা উত্তরটা লিখব। উত্তরটা লেখার সময় যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ ভয়েস করার সময় আমরা অবজেক্টকে সাবজেক্ট এবং সাবজেক্টকে অবজেক্ট রূপে প্রেরণ করতে হয়, যেহেতু এটি সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা ইন্টারোগেটিভ হিসাবেই লিখতে হবে। তো এখানে অ্যান ইমেল হচ্ছে আমাদের অবজেক্ট, তো সেটাকে আমরা সামনে আনতে হবে। তো সামনে আসার জন্য আমরা অ্যান ইমেল যে আছে সেটার সিঙ্গুলার ফর্ম এবং এটার ভার্ব হবে ইজ। তো আমরা প্রথমে ইজ দিব। ইজ অ্যান ইমেল সেন্টেন্সটি আছে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে। তো কন্টিনিউয়াস টেন্স থাকলে অবশ্যই আমাদেরকে বিং বসাতে হবে। কম্পোজিংয়ের মধ্যে যে কন্টিনিউয়াসটি আছে বি প্লাস আইএনজি, তো এখানে আমাদের বি3 বসাতে হবে। বি3 বসানোর জন্য আমাদেরকে সেটাকে বি3 ফর্মে নিয়ে যেতে হবে। তো বি3 হচ্ছে কম্পোজড। তো ইজ অ্যান ইমেল বিং কম্পোজড, সাবজেক্ট আছে, সাবজেক্টকে আমাদের অবজেক্ট হিসাবে নিতে হবে। তো সেটার আগে অবশ্যই আমাদের বাই যুক্ত করতে হবে, বাই ইউ, লাস্টে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো বাক্যটা দাঁড়াচ্ছে ইজ এন ইমেল বিং কম্পোজড বা ইউ। এটার অর্থ হচ্ছে যে তোমার দ্বারা কি ইমেলটি কম্পোজড হয়েছে। তো বিতে আমরা যখন লিখব, বিতে আছে হচ্ছে আই ওয়াজ রিডিং এ নোবেল, আই ওয়াজ রিডিং এ নোবেল, বলছে যে আমি উপন্যাস পড়ছি, একটি উপন্যাস পড়ছি বা পড়িতেছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট টেন্সে আছে। তো আমাদের প্যাসিভ করার সময় অবশ্যই আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট হিসাবে নিতে হবে। তো আমাদেরকে প্রথমেই এ নোবেল, এটা হচ্ছে অবজেক্ট। তো আনসার তো প্রথমেই নোবেল। তো ফার্স্ট টেন্স আছে, আমাদেরকে ওয়াজ নোবেল হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো আমাদের সেখানে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তো ওয়াজ নিলাম, যেহেতু এটা বি প্লাস আইএনজি আছে, তো কন্টিনিউয়াস টেন্স থাকলে অবশ্যই আমাদের কি বিং যুক্ত করিতে হবে। তো এ নোবেল ওয়াজ বিং, এটার যখন আমরা বিং নিয়ে আসবো তখন এটা বি3 বসাতে হবে। তো রিডের বি3 হচ্ছে রিড। এ নোবেল ওয়াজ বিং রিড বাই মি, মানে একটি নোবেল আমার দ্বারা পড়া হয়েছিল।
এটার অর্থ। তো সিতে আছে দে হ্যাড গিভেন মি দ্য ডিকশনারি। দে হ্যাড গিভেন মি এ ডিকশনারি। এটার প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করার জন্য অবশ্যই আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট নিতে হবে এবং এখানে দেয়া আছে সাবজেক্টকে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। তো অবজেক্ট হচ্ছে এ ডিকশনারি। তো আমাদের প্রথমে এ ডিকশনারি বসাতে হবে। আনসার এ ডিকশনারি। এখানে ভার্ব আছে হ্যাড গিভেন, ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্ট ক্ষেত্রে যদি হ্যাড থাকে অবশ্যই আমাদেরকে হ্যাড বিন নিয়ে আসতে হবে। তো হ্যাড বিন যুক্ত করিতে হবে আলাদাভাবে। হ্যাড বিন গিভেন টু মি বাই দেমকে দে হিসাবে বসানো হয়েছে। তারপরে 4 নাম্বার আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে হচ্ছে প্রিপোজিশন মাধ্যমে গ্যাপগুলো পূরণ করতে হবে। তো আমাদেরকে এ নিতে হবে। এখানে আছে আই উইশ, আই ড্যাশ কিং। আনসার হচ্ছে ওয়ার, মানে আই উইশ আই ওয়ার কিং। আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম। তো যেগুলো অসম্ভব ব্যাপার সেগুলোর ক্ষেত্রে ওয়ার হয়। তো আই উইশ আই ওয়ার এ কিং, কারণ কখনো রাজা হওয়া সম্ভব না, যে কারণে এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। বি নাম্বারে আছে আই লাইক, আই মেড, আই লাইক ড্যাশ আই মেড। এখানে আনসার হবে হট, হচ্ছে আই লাইক হট আই মেড। সি নাম্বার আছে হি লার্নড দ্য পোয়েম ড্যাশ হার্ট, লার্নড দ্য পোয়েম ড্যাশ হার্ট। এখানে আনসার হবে বাই। হি লার্নড দ্য পোয়েম বাই হার্ট হচ্ছে মন দিয়ে পড়া, মানে সে কবিতাটি পড়ছিল মনোযোগ দিয়ে পড়ছিল কবিতাটি। তো বাই হার্ট হচ্ছে মনোযোগ দেওয়া। ডি নাম্বার হচ্ছে that is preferable dash humiliation। এখানে আনসার হবে টু। এটা একটা নাউন, এটা একটা নাউন, মানে এখানে বোঝাচ্ছে যে মানবতাহীন। হিউমিলিয়েশন হচ্ছে মানে খারাপ একটা শব্দ, যেখানে মানে দুর্বিষহ জীবন বোঝানো হয়েছে। তো দুর্বিষহ জীবন অপেক্ষা মৃত্যুই শ্রেয়। দুইটা নাউনের পূর্বে মাঝখানে প্রিফারেবল যুক্ত একটা সেন্টেন্সে যদি দুইটা নাউন থাকে অবশ্যই টু ব্যবহৃত হবে। এটা একটা নাউন। তো মৃত্যু হচ্ছে দুর্বিষহ জীবন অপেক্ষা মৃত্যুই শ্রেয়, এটার অর্থ হচ্ছে এটা। ইতে আছে ট্রাস্ট,
ট্রাস্ট দ্যাট গড, এটার আনসার হবে ট্রাস্ট ইন গড, মানে হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করা। ট্রাস্ট ইন গড হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করা। তো 5 নাম্বার আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাংলাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য বলা হয়েছে। তো 5 নাম্বারে দিলাম। 5 নাম্বার প্রথমে আছে এ নাম্বারে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এটার ইংরেজি অর্থ হবে, আনসার দিলাম, গুড়ি গুড়ি হচ্ছে ড্রিজলিং। গুড়ি গুড়ি ইংরেজি শব্দ হচ্ছে DRIZ, ড্রিজলিং। আর বৃষ্টি হচ্ছে, তো এখানে বৃষ্টি শব্দটাকে আগে আমরা শাব্দিক হিসাবে নিতে হলে প্রথমে আমাদের নিতে হবে ইট। তো ইট হ্যাজ বিন ড্রিজলিং। এটার অর্থ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, মানে দীর্ঘ সময় ধরে কিছু চলমান থাকলে হ্যাজ বিন ব্যবহৃত হয়। তো আবার যদি বলা হয় যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা দিতে পারি ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে মুষলধারে। তো যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো আমরা সেখানে ড্রিজলিং ব্যবহার করি। বি নাম্বারে আছে সে হাসতে হাসতে ঘরে ঢুকলো। তো এটার ইংরেজি হবে সে জন্য আমরা ব্যবহার করতে পারি হি অথবা সি, হি। আর ঘরে ঢুকা, ঢুকা ইংরেজি হচ্ছে ইন্টার্ড। ঢুকলো একটা ফার্স্ট টেন্স, তো আমরা এখানে ফার্স্ট ফর্ম নিয়ে আসবো ইন্টার্ড। হি entered the room laughing, G-H-I-N-G, laughing. হি entered the room laughing, মানে সে হাসতে হাসতে ঘরে ঢুকলো। অথবা যদি এখানে লিখে থাকতো যে সে নাচতে নাচতে ঘরে ঢুকলো, লাফিংয়ের জায়গায় ড্যান্সিং দিয়ে দিলেই হয়ে যাবে। তো হি entered the room laughing হচ্ছে হাসতে হাসতে ঘরে ঢুকা, এবং ড্যান্সিং হচ্ছে সে নাচতে নাচতে ঘরে ঢুকলো। তো ধন্যবাদ, এই পর্যন্ত ইংরেজি। নেক্সট ভিডিও গণিত নিয়ে আসবো।